তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আছি আর কি, মোটামুটি চলছে। তো আজকের থেকে অন্যরকম জীবন শুরু হলো আমাদের দুজনে। আর দেখো ঘরের অবস্থা একদম শেষ, মানে কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে। তো আজকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অন্য দিনের থেকে আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। তো কোনোদিন তোমাদের সাথে আমি বাজার শেয়ার করি নাই, তো আজকে আমি তোমাদের সাথে বাজার শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো একদম মাথার অবস্থা পুরো শেষ, মানে পাগল পাগল হয়ে আছি। আমার সব চুল উঠে যাচ্ছে কেন জানি না। এবারে বছরটাই যায় নাই, তাতে মানে হয়তো আমি 4বার চুল কেটেছি জানো। দেখো আমার চুলের অবস্থা একদম শেষ, আমি টাক হয়ে যাচ্ছি। মনে হচ্ছে হলো আমাকে ক্যাশ চুল লাগাতে হবে, আগে ভাগে আমাকে অর্ডার দিতে হবে। দেখো আমার চুলের অবস্থা একদম শেষ, আমি টাক হয়ে যাচ্ছি একদম। এ কত চুল উঠে গেছে, এই দেখো ছোটো 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 ছোটো। আর তোমাদের দাদাভাই বাজারে এনে চলে গেছে কাজে। আর এই যে এখানে হচ্ছে হলো পেঁয়াজ, রসুন, এখানে পানি কুমড়ো, পটল, আর এখানে এই যে লঙ্কার বটাগুলো আমি ছিঁড়ে নিয়েছি, কেননা গরমের দিন বটাগুলো থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর অনেকগুলো লঙ্কাও নিয়ে এসছে, আর আমি বলেছিলাম যে অল্প করে নিয়ে আসতে, কিন্তু দেখো কত কত বাজার নিয়ে আসছে, দুটো মানুষের বাজার। তো এগুলো তাড়াতাড়ি মানে কি বলবো, নষ্ট হয়ে যাবে, এতগুলো খেতে পারবো না লঙ্কা। তো বলেছিলাম অল্প করে আনতে, তো বলেছিল কম দামে যেতেও পেরেছে। তো দোকানি বলেছিল যে দোকানদার যে কীভাবে তোমাকে দেবে কম দাম করে, মানে কম বেশ করে নিয়ে যাও, কমই আছে। তো এখানে আনছে হলো মাছ, পাঙ্গাস মাছ, আর লবণ, সাবান, তেল, আর হচ্ছে হলো সাপ। এখনও আমি রান্না বান্না করিনি, এখন আমি রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রান্না আমি তোমাদের সাথে শেয়ার করি না, মানে করতে পারি না। তো আজকে মানে শেয়ার করার চেষ্টা করব আর কি। তো বন্ধুরা আমার সব কিছুই এলোমেলো হয়ে আছে, দেখো এখানে মানে এই তেলগুলো এখন আমি ভরবো না, যেগুলো রান্নাঘরে আছে সেগুলো দিয়ে আমি রান্না করব। আর এগুলোতে আমার বোতল খুঁজতে হবে, বোতলে তেল মানে ভরে রাখতে হবে। তো অনেক ঝামেলা আছে, তো এগুলো আমি পরে ভরিয়ে রাখবো। তো বন্ধুরা আমি যে ধর উনানে রান্না করব, তো সেই জন্য আমি একটা প্যাকেট আর কি এই হাঁড়িটার মধ্যে মুড়ে নিয়েছি, তেল দিয়েছি আর কি, তেল দিয়ে কাপ মানে একটা প্যাকেট দিয়েছি। আর হাঁড়ির ঢাকনাটা ছোট হয়ে গেছে। আর এই যে আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি। পাঙ্গাস মাছটা আমারও ফেভারিট, তোমাদের দাদাভাইয়েরও মানে ভীষণ ভালো লাগে, দুজনেরই ফেভারিট আর কি পাঙ্গাস মাছটা। আর এই যে লাইটারটা আজকে বের করলাম, আগের লাইটারটা নষ্ট হয়ে গেছে বলতে কি আগুন বের হয় না, তো সেই জন্য এটা নতুন ঘরে ছিল, তাই আমি বের করে নিলাম। আর এখানে এই যে বাসন টাসনগুলো সমস্ত আমি বের করে অনেক সমস্ত আমি কিছু মেজে মানে আর কি নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো একা হাতে সেজন্য আমি সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর আমি এখানে জল পড়তে দিয়েছি, তো জল আমার পড়া হয়ে গেছে। আমরা কিন্তু ফিল্টারের জল খাই, আমাদের কলের জল প্রচণ্ড আয়রন। স্নান করি তবু ফিল্টারের জল দিয়ে, কাপড়ও ধুতে লাগে ফিল্টারের জল। আর এগুলোকে আমি ঠিক এইভাবে রেখে দিয়েছি, কারণ উপরে রাখিনি, কেননা গরমের দিন প্রচণ্ড গরম, যত হাওয়া বাতাস পাবে তত তাড়াতাড়ি নষ্ট হবে না আর কি, অনেক দিন আমার মানে চলে যাবে। তো বন্ধুরা বেশি কথা না বলে এখন আমি রান্নাটা চাপিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো পুরো মানে প্রচণ্ড গরম, আমি ঘেমে যাচ্ছি। রান্না করে আবার স্নান করবো, আগে স্নান করেছি, তো রান্না টান্না করে স্নান করবো, কারণ প্রচণ্ড গরম লাগছে। রান্নায় এখনও চাপাইনি, তবু একদম ঘেমে টুমে একদম শেষ, মানে পুরো শরীর জ্বলছে। তো রান্না করতে করতে আমার অবস্থা কী হবে জানি না। তো চলো বন্ধুরা সম্পূর্ণটা দেখতে থাকো। বন্ধুরা আমি না কালকে ছোলা ভিজে রেখেছি, এগুলো ছোলাগুলো আমি আলু দিয়ে রান্না করব। আর দেখি মাছ তো ভাজবই, আর দেখি অন্য কিছু রান্না করব কি করব না, যা গরম করছে মানে রান্নাই করতে ইচ্ছা করছে না। এখানে ভাত বসিয়ে দিয়েছি, কলের জল দিয়েছি, দেখো জলগুলো একদম লাল হয়ে গেছে, যেহেতু আমি মার থেকে ফেলে দিব সেই জন্য আমি কলের জল দিয়েছি, ফিল্টারের জল দেইনি। এখানে আমার পেঁয়াজ, লঙ্কা, রসুন আমার কাটানো হয়ে গেছে। তো রসুন আমার না গোটা গোটা খেতে ভালো লাগে, তাই আমি গোটা গোটা দিয়েছি, থেতো করে নিয়ে নিই। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, ছোলা আর আলু রান্না করব। দেখো বন্ধুরা আমার ভাত রান্না হয়ে গেছে, প্লাস্টিকের প্যাকেটটা আমি ছেড়ে নিয়েছি। তো দেখো তো একটু একটু মানে এগুলোতে আর কি হালকা হালকা কালি হয়েছে, সেরকম বেশি একদম হয়নি। যত দিন যাচ্ছে তত আমাদের জীবনযাপনটা অন্যরকম হচ্ছে। এই চলো প্লাস্টিকের প্যাকেটটা এখন আমি ফেলে দিব। আর এদিকে আমি আমের চাটনিটা গরম করে নিচ্ছি, এটা কালকের।
বন্ধুরা এখন আমি ছোলা আলু রান্না করছি। এত গরমে একদমই রান্না করতে ইচ্ছে করছে না, পেট খায় তো রান্না করতে হবেই। তো বন্ধুরা মাছগুলোকে দেখে মনে হচ্ছে যে একদমই আমি হলুদ দিইনি, কেন এরকম জানি না, এরকম কেন লাগছে। এখানে তবু বোঝা যাচ্ছে যে হলুদ দিয়েছি, কিন্তু ওখানে কেন একদমই বোঝা যাচ্ছে না যে আমি হলুদ দিচ্ছি কি দিইনি। হলুদ কম কম লাগছে, আবারও আমি হলুদ দিলাম, উপর দিয়ে ছড়িয়ে দিলাম, কিন্তু তবু লাগছে সেরকমই। এখানে আবার বোঝা যাচ্ছে, কিন্তু ওগুলো তেলের মাছ যা গায়ে ঠায় ছিটে পড়ছে তেল, মানে কি বলবো, কড়াইতে কোনো মতন দিয়ে পালিয়ে আছি আমি। আর এখন মনে হচ্ছে যে হলুদ লাগছে, এতক্ষণে মনেই হচ্ছিল না যে হলুদ লাগছে কি লাগেনি। বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে, মানে সবে হলো। আর চলো একবার আমি তোমাদের দেখিয়ে দিই। মানে এখন আমি স্নান করব, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে টেমে একদম শেষ। এই যে এখানে আমার রান্না, মানে এই যে মাছ ভাজা, আর এখানে এই যে ছোলা আলু, মানে কি বলবো, দুধের যে যেরকম সরের মতন হয় সেরকম হয়ে গেছে সবজিটা। আর এখানে এই যে হলো আমের চাটনি, আর এই যে ভাত। বন্ধুরা স্নান করে চলে এলাম, তো শুধু সিঁদুর দিয়েছি, মাথাটা আঁচড়াইনি, তো চুলগুলো ভিজে আছে, তো শুকিয়ে গেলে আমি পরে আঁচড়িয়ে নেবো। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো বললো যে 1-1.5 ঘন্টার মধ্যে আসবে, কিন্তু এখনও আসতেছে না, মানে এখনও আসেনি। আর একা একা খেতে একদমই ভালো লাগছে না। সেই সকালবেলা দুজনে একসাথে খেয়েছিলাম, ও তো সকালবেলা চলে গেছে, পরে আমি খেয়েছি রান্নাবান্না করে। সকালবেলা আমি মুড়ি মাখা করেছিলাম চানা টানা দিয়ে, তো সেটা মানে কিছুটা রয়েছে, সেগুলো খেয়েছি। তারপরে দুধ খেতে গিয়ে দেখি যে দুধটা দই হয়ে গেছে, সেই দুধটা আমি মুড়ি দিয়ে খেয়েছি। জানি না কখন আসবে, আর একবার ফোন করে দেখি আসতেছে নাকি। আর একা না একদমই খেতে ভালো লাগে না। আজকের ভিডিওটা এখান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।